কি হয়েছে? ও মিথ্যে বলছে, ও সব মিথ্যে বলছে। কলেজের মধ্যে মেয়ে মানুষ ক্যাকে পেয়ে টানাটানি করিস? কি হয়েছে স্যার? এই বদমাসটা নদীকে একা পেয়ে ওর ইজ্জত নিতে চেয়েছিল। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। ছাড়া নদীকে আমি চিনি, ও মিথ্যা বলতে পারে না। বিশ্বাস করুন স্যার, আমি নির্দোষ। নদী আমাকে জোর করে, তোমার মতো একটা লম্পট আর চরিত্রহীন স্থান এই কলেজে নেই। তুমি শিক্ষাঙ্গনের পবিত্রতা নষ্ট করেছো। আমি তোমাকে উপযুক্ত শিক্ষা দিব। ভাইয়া, ভাইয়া আমার কথা শোনো, আমি কোনো অন্যায় করিনি। ওরা যা বলেছে সব মিথ্যে। চল, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। পড়াশোনা বাদ দিয়ে মেয়েদের ইজ্জত দিয়ে টানাটানি করিস। আজ আমি তোকে, ভাইয়া, এতদিন তুই শুধু ভাইয়ের আদর দেখেছিস। আজ একজন পুলিশ অফিসারের শাসনের হাত কত শক্ত তা তুই বুঝতে পারবি। বিপ্লব, কি করছিস? তুই কি সাগরকে মেরে ফেলতে চাস? আইনের পোশাক পরে রক্তের সম্পর্ককে ভুলে যেতে চাস? হ্যাঁ মা, হ্যাঁ। একই রক্তের দুই ভাইয়ের চরিত্র দুই রকম হবে কেন? একজন আদর্শবান পুলিশ অফিসারের ভাই চরিত্রহীন র্যাপিস্ট হিসাবে অ্যারেস্ট হবে কেন? ও আমার ভাই না, ভাই নামের কলঙ্ক। বিপ্লব, আমার বিশ্বাস সাগর কখনো এই ধরনের জঘন্য কাজ করতে পারে না। এমন তো হতে পারে কেউ মিথ্যা অপবাদ দিয়ে আমার সাগরের সুন্দর জীবনটাকে কলঙ্কিত করতে চাইছে। ও মা, কোন মেয়ে তার সতীত্ব হরণের মিথ্যা অভিযোগে কাউকে অভিযুক্ত করতে পারে না। মা, আমি জীবনে কখনো মিথ্যে বলিনি, আজও বলবো না। নদী যা বলেছে তার সব মিথ্যে সাজানো নাটক। চুপ কর, আমি তোর কোনো কথা শুনতে চাই না। কলেজে এত ছেলে থাকতে মেয়েটি তোর নামে মিথ্যে বলতে যাবে কেন? সত্য কি মিথ্যা তাও মেয়েকে জিজ্ঞেস করলে তো বেরিয়ে আসবে। আমার বিশ্বাস আমি মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালে ও সত্যকে আড়াল করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমি যা বলেছি সব সত্যি বলেছি। তোমার চোখ বলছে তুমি সত্যকে আড়াল করে মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চাইছো। বলো মা, সব খুলে বলো। আমি এর চেয়ে বেশি আর কিছুই বল। দেখো মা, মেয়েদের সবচেয়ে বড় সম্পদ তার সতীত্ব। আর সেই সতীত্বকে কোনো মেয়ে মিথ্যের আশ্রয় নিয়ে নিলামে তুলতে চাইলে তার নারী জীবন হয়ে ওঠে মূল্যহীন। আমার ধারণা তুমি মিথ্যে বলছো। সাগর আমার ছেলে, ও আর যাই করুক কোনো মেয়ের সতীত্ব হরণের মতো এমন জঘন্য কাজ সে করতেই পারে না। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথা যদি সত্য হয় আর সাগর যদি এমন জঘন্য কাজ করে থাকে তাহলে তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, কিয়ামতের দিনও আমি সাগরকে সন্তান বলে স্বীকার করব না। আমি তোমাকে মায়ের দাবি নিয়ে অনুরোধ করছি মা, তুমি শুধু একবার বলো সত্যি কি আমার সাগর অপরাধী? সাগর যদি অপরাধী হয় তাতে ওর শাস্তি হলো আমি কষ্ট পাবো না, কিন্তু মিথ্যে অভিযোগের কারণে আমার সাগরের জীবনে যদি অন্ধকার নেমে আসে তাহলে তোমার জীবনে কোনো আলো থাকবে না, থাকবে থাকবে অভিশাপের অন্ধকার। মা, আমি মিথ্যে বলেছি, সব মিথ্যে বলেছি। সাগর নির্দোষ। নির্দোষ? তাহলে এমন মিথ্যে অভিযোগ তুমি কেন করেছিলে? রকির ভয়ে। রকি? হ্যাঁ মা। তুই যদি আমার কথা মতো কাজ না করিস তাহলে এই এসিড মেরে তোর মুখ আমি জ্বালিয়ে দেব। আমি অন্যায় করেছি মা, আমাকে মাফ করে দিন। তুই যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা নেই। নিজের জীবনের ভয়ে একটা নিষ্পাপ ছেলের জীবন তুই অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিস। যা হবার হয়েছে। বিপ্লবকে সব খুলে বলতে হবে। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে এসে আমার ছেলের হাতে হাত করা পরিয়ে থানায় নিয়ে যাচ্ছ? আমি তোমাকে সাসপেন্ড করবো। এই নেতা,
সাসপেন্ড আমার জীবনে নতুন কিছু নয়। এর আগে আমি 3-3বার সাসপেন্ড হয়েছি। মনে হয় তুমি বাঘের দুধ খেয়ে বড় হয়েছ। আমি জানোয়ার নই, মানুষ। আমি আমার মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। অফিসার, আমি ইচ্ছা করলে এখনই ওর সাহসের কলিজা চিরে কুকুর শিয়ালকে দিয়ে খাওয়াতে পারি। ভালো চাইলে ওর হাত করা খুলে দেয়। আরে এই নেতা, আমার কলিজা ছেড়ে ক্ষমতা যার আছে সে তো নিজে হাত করা খুলে নিতে পারে। ক্ষমতা থাকলে হাত করা খুলে নিন। আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা থাকলে তুই এ কথা বলতে সাহস পেতি না। আপনি রাজনৈতিক দলের নেতা বলে দাপট দেখিয়ে আইনকে স্তব্ধ করতে পারবেন না। পুলিশ জনগণের সেবক, কোন রাজনৈতিক নেতার গোলাম নয়। আপনার ছেলে নদী নামের একটি মেয়ের মুখে এসিড মারা হুমকি দিয়ে আমার ভাইকে মিথ্যে মামলায় জড়িয়েছে, তাই ওকে অ্যারেস্ট করে দিয়ে যাচ্ছি। কমিশনার সাহেব, ইন্সপেক্টর বিপ্লব অন্যায়ভাবে আমার ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে। ওকে ছেড়ে দিতে বলুন। তোর বাবার সাথে কথা বল। আমার বাবা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন। আপনার প্রয়োজন হলে আপনি আমার বাবার সাথে কথা বলুন। চল। ইন্সপেক্টর, তুই না, দেশের এমন কোন জেলখানা নেই যে জেলখানায় আমার ছেলেকে আটকে রাখতে পারে। দাও সাগর, আমি জানি আমার ইচ্ছার বিরুদ্ধে হলো যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও। বলো সাগর, চুপ করে থেকো না। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। প্লিজ। ভবিষ্যতে আর কখনো নদীর দিকে চোখ তুলে রাখালে তোর এই চোখ দুটা লুটতে ফেলবো। বন্ধু আইলা না আমার খবর নিলা না, ফুল বিছানা বাসি হইল তুমি আইলা না। যাও, তুমি শুধু আমাকে মিছা মিছা কথা কও, এইটা সেইটা করে ঘুরাও। ওই ডাক্তার আমি যাওয়ার আগেই সবকিছু পাঠিয়ে দেয়। ওই ডাক্তার আছে কি আর তোর দিব কি? ওর বংশ পরিচয় জানো? না। ওর দাদা পরদাদা আসলো চোর, ওর বাপে আসলো আদম ব্যাপারী। ধরা পড়া ওর জেল কাটতাম। কি? আর ওই গলার টাইটে দেওয়াস না, যেটা পোস্ট পাস করে, ওটার দাম কত জানো? কত? মাত্র 20 টাকা। তুমি অমন করে চাই চাই কি দেখতেছো? তোরে দেখলি আমার ওই মমতাজের গানের কথা মনে পড়ে যায়। এই যে ফাইটা যায় কলিজা ফাইটা যায়। আসলে তুই সুন্দর রে মধুবালা, লাল গোলাপের চেয়ে বেশি সুন্দর। ইচ্ছা করে সারাক্ষণ নেই। জোহরি জোহর চিনে আর সু চিনে কচু। কি করলি? আমি শুনো? আরে না, আমার কথা তো শুধু তুমিই বুঝো। আর ওই যে ভুয়া ডাক্তার, ও তো আমার রূপের কোনো প্রশংসাই করে না। বলে কি জানো? আমি নাকি একটা পেতনি। আরে ওই হালার কইছে 2 নম্বর ডাক্তার। তোর রূপের কি বুঝলি? তুই চিন্তা করিস না মধুবালা, যত তাড়াতাড়ি সম্ভব আমি তারে বিবাহ করব। আমি তুমি ফ্যামিলি প্ল্যানিং। তুমি খালি কাও, আমি পারি না। আজ কেমন জিনিস আনছি, ডাক্তারের 14 গোষ্ঠ ওই জিনিসের দাম হইব না। ওইটা দেখো, তোমার রানীর মতো লাগবে। বড় বড় গলার মধ্যে লাগাও, হাসির মতো টান দাও। বাহ, তোর রানীর মতো না, পরীর মতো লাগতেছে। আরে আয় না, শর্মাকে। কি শান্তি রে, কি শান্তি। মধুবালা, মধুবালা।
আমি তোর পীড়িতের নাগর ডাক্তার বোকারি MBBS। দেখুন সর্বনাশ হয়েছে, ওই ভুয়া ডাক্তার এসে এখন উপায়। উপায় একটা আছে, তুই কোনো চিন্তা করিস না। এই তোর একটা শাড়ি আমার দে, আর তুই পর্দার আড়ালে লুকায় থাক। যা। আচ্ছা দাঁড়ো। আরে দরজা খোল। ধরো। যা তুই যা।